আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স কোর্সের ক্লাস 20 দ্যাট মিন্স 20তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এই কোর্সের প্রত্যেকটি ক্লাসে নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করা যায় খুব সহজে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। সো তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, সো ইনশাআল্লাহ একদিন না একদিন তোমরা ইংলিশে স্পিকিং করতে পারবা এবং পাশাপাশি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংও অনেকটা দক্ষতা বৃদ্ধি পাবে। তোমরা যারা পূর্বে ক্লাসগুলো দেখোনি, অর্থাৎ 1 থেকে 19 নম্বর পর্যন্ত ক্লাসগুলো যারা দেখোনি, অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নিবা। তা না হলে তোমরা খুব বেশি একটা উপকৃত হতে পারবা না। তো চলো বন্ধুরা, তাহলে আজকে ক্লাসটি শুরু করা যাক। সো আজকের ক্লাসে আমরা যে স্ট্রাকচারটির সাথে পরিচিত হব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু বি প্লাস যা হওয়া দরকার প্লাস বাকি অংশ। ঠিক আছে বন্ধুরা? সো এই স্ট্রাকচারটি কখন আমরা ইউজ করব বা এই স্ট্রাকচারটি ইউজ করে কখন সেন্টেন্স তৈরি করব সেই বিষয় সম্পর্কে আমরা একটু দেখে নেই। সো দেখো এখানে যে সাবজেক্টের বর্তমানে কোনো কিছু হওয়া দরকার, সাবজেক্টের বর্তমানে কোনো কিছু হওয়া দরকার, যেমন আমার ডক্টর হওয়া দরকার, আমার ভালো ছাত্র হওয়া দরকার, আমার সৎ হওয়া দরকার, এই টাইপের যে সেন্টেন্সগুলা, ঠিক আছে, এই টাইপের সেন্টেন্সগুলো আমরা এই স্ট্রাকচারটি ইউজ করে লিখব। সো আমরা একটু এক্সাম্পল সহ দেখব, তাহলে এই স্ট্রাকচারটি সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাব। সো দেখো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। সো প্রথম যে এক্সাম্পলটি আমরা এখানে দেখতে পাচ্ছি, তো ফার্স্ট এক্সাম্পলটি হচ্ছে কি, যে আমার চালাক হওয়া দরকার, আমার চালাক হওয়া দরকার। তাহলে এখানে সাবজেক্ট আছে আমার, দ্যাট মিনস আই। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তারপর কি লিখবো, নিড টু বি, নিড টু বি, তারপর কি হওয়া দরকার, চালাক, ক্লেভার। ঠিক আছে, তাহলে আমার চালাক হওয়া দরকার, ইংলিশ হচ্ছে কি, আই নিড টু বি ক্লেভার। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো নেক্সট যে স্ট্রাকচারটি আমরা এক্সাম্পলটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার ভদ্র হওয়া দরকার, তোমার ভদ্র হওয়া দরকার। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তোমার, দ্যাট মিনস ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর কি লিখবো আমরা, নিড টু বি, নিড টু বি, ভদ্র ইংলিশ হচ্ছে কি, পোলাইট। তাহলে ইউ নিড টু বি পোলাইট, মানে কি তোমার ভদ্র হওয়া দরকার। ঠিক আছে বন্ধুরা? সো নেক্সট অর্থাৎ 3 নম্বর যে এক্সাম্পলটি বা উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে আমাদের পরিশ্রমী হওয়া দরকার। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট আছে আমাদের, দ্যাট মিনস উই, তারপর নিড টু বি, পরিশ্রমী ইংলিশ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। তাহলে উই নিড টু বি ইন্ডাস্ট্রিয়াস, আমাদের পরিশ্রমী হওয়া দরকার। লাস্ট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, তার সৃজনশীল হওয়া দরকার। তাহলে তার বলতে হি, ঠিক আছে, তারপর দেখো নিড টু বি, এখানে দেখো নিডস টু বি লেখা আছে। সো বন্ধু দেখো এখানে একটা এস যুক্ত করা হয়েছে। ঠিক আছে, যেহেতু ভার্বটি প্রেজেন্টে আছে, নিড ভার্বটি এখানে প্রেজেন্টে আছে, আর সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কোনো ভার্ব যদি প্রেজেন্টে থাকে তাহলে অবশ্যই সেই ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। ঠিক আছে, এর জন্য এখানে কি এস যুক্ত করা হয়েছে। তাহলে হি নিডস টু বি ক্রিয়েটিভ, মানে তার সৃজনশীল হওয়া দরকার। ঠিক আছে বন্ধুরা? সো আমরা এখন এই নিড ভার্বটি ইউজ করে আরো একটি স্ট্রাকচার দেখব। সো দেখো এখানে সাবজেক্টের বর্তমানে কোনো কিছু করা দরকার। তাহলে একটু আগে আমরা যেটা দেখলাম যে সাবজেক্টের বর্তমানে কোনো কিছু হওয়া দরকার। ঠিক আছে, এবার হচ্ছে কি, করা দরকার। এরূপ যদি বোঝায় সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ইউজ করব। অর্থাৎ আগের স্ট্রাকচারটি একটু এখানে মডিফাই করা হয়েছে। প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর নিড, তারপর V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যা করা দরকার, সাবজেক্টে যা করা দরকার সেই ভার্বটির V1 ফর্ম বা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা বলে থাকি সেটা লিখবো, তারপর সেন্টেন্সের বাকি অংশ লিখবো। ঠিক আছে বন্ধুরা? সো আমরা একটু এক্সাম্পল সহ দেখি, এক্সাম্পলগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। সো দেখো এখানে আমরা 4টা এক্সাম্পল দেখতে পাচ্ছি। সো ফার্স্ট যে এক্সাম্পলটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো আমার তাকে পরামর্শ দেওয়া দরকার, আমার তাকে পরামর্শ দেওয়া দরকার। তাহলে সাবজেক্ট হচ্ছে প্রথমে দেখবো সাবজেক্ট, তাহলে আমার, দ্যাট মিনস আই, সাবজেক্ট হচ্ছে আই। ঠিক আছে, তারপর কি লিখবো, নিড, নিড, তারপর হচ্ছে কি পরামর্শ দেওয়ার ইংলিশ হচ্ছে কি, সাজেস্ট, তারপর কি তাকে, মানে হিম। তাহলে আই নিড সাজেস্ট হিম, আমার তাকে পরামর্শ দেওয়া দরকার। ঠিক একইভাবে দেখো তোমার কাজটি করা দরকার। ঠিক আছে, তাহলে ইউ নিড ডু দ্য ওয়ার্ক, তোমার মানে ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর কি আছে, নিড, নিড, তারপর হচ্ছে করার ইংলিশ হচ্ছে কি, ডু। তাহলে ইউ নিড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা দরকার। ঠিক আছে, তার নেক্সট যে আমরা থার্ড যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি এখানে, আমাদের মনোযোগ সহকারে পড়াশোনা করা দরকার। ঠিক আছে, তাহলে আছে কি, প্রথমে হচ্ছে আমাদের মানে উই, তারপর হচ্ছে কি নিড, ঠিক আছে, সাবজেক্ট উই, তারপর হচ্ছে নিড, তারপর হচ্ছে কি মনোযোগ পড়াশোনা করার ইংলিশ হচ্ছে স্টাডি। তাহলে উই নিড স্টাডি, মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভলি। তাহলে উই নিড স্টাডি অ্যাটেন্টিভলি, আমাদের মনোযোগ সহকারে পড়াশোনা করা দরকার। তারপর হচ্ছে কি তার প্রতিদিন স্কুলে যাওয়া দরকার।
তাহলে সাবজেক্ট হচ্ছে কি তার মানে হি, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, তারপর হচ্ছে নিড, তারপর হচ্ছে কি V1 মানে কি করা দরকার, স্কুলে যাওয়া দরকার। তাহলে যাওয়ার জিনিস গো, তাহলে হি নিড গো টু স্কুল এভরিডে, তার প্রতিদিন স্কুলে যাওয়া দরকার। ঠিক আছে বন্ধুরা, সো আশা করি বুঝতে পারছো। সো তোমরা এই দুইটা স্ট্রাকচার ইউজ করে একাধিক সেন্টেন্স তৈরি করবা এবং সেগুলো প্র্যাকটিস করবা। সো আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।